কাল 15ই আগস্ট 2025 ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন। তাই স্বাধীনতা দিবসের উদযাপনের প্রাক্কালে একটা ছোট্ট রেসিপি বানালাম। দেখতে পাচ্ছেন পতাকার ডিজাইনেই করেছি। নিয়ে নিয়েছি সুজি, দই, ইনো, কারি পাতা, এটা মাস্ট লাগবেই। রেসিপিটা নাম হচ্ছে ধোকলা। আপনারা অনেকেই খেয়ে থাকবেন, কিন্তু এর মধ্যে একটা টুইস্ট দিয়েছি। আমরা সুজিটাকে নিয়ে একটা পাত্রে নেবো, নিয়ে পরিমাণ মতো লবণ দেবো, দেওয়ার সাথে আমরা টক দইটা দেবো। আমি 200 গ্রাম সুজি নিয়েছি আর 200 গ্রাম টক দই নিয়েছি। আপনারা টক দই একটু কম বেশি করতে পারেন, অসুবিধা হবে না, কিন্তু সুজিতে প্রচুর পরিমাণে জল টানে, তাই জলটা অল্প অল্প করে দিয়ে মেলাতে থাকবেন। দিয়ে কিছুক্ষণ রেস্টে দেবেন, দেখবেন ঠিক হয়ে গেছে গ্রেভিটা। ওর সঙ্গে একটু জল পাইল করে পাতলা করে নেবেন। আর টুইস্ট দিয়েছি এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর গাজর। গাজরটাকে আমরা গ্রেট করে পেস্ট করে নিয়েছি, আর ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে নিয়েছি। এখানে একটা লেয়ার আমরা গাজর দিয়ে করব, আর একটা লেয়ার করব ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে। যে বাটিতে বা পাত্রে আপনারা এই বানাবেন ধোকলাটাকে, সেটাকে একটু তেল গ্রিস করে নেবেন। এবার আপনাদের বিভিন্ন ছোট বড় বিভিন্ন মাপে করতে পারেন। আমি এই ব্যাটারটাকে 3টে পার্টে ভাগ করে নিয়েছি। একটাকে হোয়াইট পার্ট, এটাকে গেরুয়া, আর একটা সবুজ। পতাকার ডিজাইনে করতে চেয়েছি বলে 3টেকে পার্টে ভাগ করে নিয়েছি। আপনারা যদি এইভাবে না করে সিম্পল করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। গাজরের পার্টটাকে আমরা সর্বপ্রথম দেবো, কারণ বাটিটা যখন উল্টে দেবো তখন গাজরের পার্টটাও ওপরে উঠে আসবে, তাই জন্য গাজরের পার্টটাকে সবার প্রথমে দেবো। 3টেকে সমান পরিমাণে ভাগ করে নেওয়ার পরে আমরা গাজরের পার্টটাকে মিক্স করে নেবো ভালো করে। সুন্দর করে মিক্স করলে দেখছেন গেরুয়া পার্ট হবে। গেরুয়াটা হয়ে যাওয়ার পরে আমরা এখানে একটা জিনিস মেশাবো, ইনো। আমি একটা প্যাকেট নিয়েছি। একটা প্যাকেটে 3টে পার্টে আপনি ভাগ করে নেবেন আন্দাজ মতন। একেবারে যে সূক্ষ্মভাবে হতে হবে এরকম নয়, কিন্তু একটা আন্দাজ মতন পার্টে ভাগ করে নেবেন, নিয়ে বাটিতে আস্তে আস্তে দিয়ে দেবেন। আর দ্বিতীয় পার্ট হচ্ছে কড়া একটা জল গরম করতে দেবেন, আর একটা স্ট্যান্ড রাখবেন কড়ার ওপরে, বসিয়ে দেবেন আমি যেইভাবে বসিয়েছি, দিয়ে চাপা দিয়ে দেবেন। মিনিট 5 পরে আমরা সাদা যেটা ব্যাটারটা রেখেছিলাম সেখানে হাফ পরিমাণে ইনো মিশিয়ে দেবো। 3টে পার্টের ভাগ করা ছিল ইনোটা, তো যেটুকুনি থাকবে তার হাফটা আমরা ফের সাদাটার সঙ্গে মিশিয়ে দেবো। এইবারে আমরা গাজরের যে ব্যাটারটা উপরে রেখেছিলাম সেটা দেখবেন মিনিট 5 পরে ওটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে। ওর ওপরে আমরা সাদা পাটের গ্রেভিটা দেবো। এই সাদা পাটের গ্রেভিটা দিলে দেখবেন হয়তো একটু লিকুইড থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। ওগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওগুলো সব মিক্সিং হয়ে, আমার একটা অল্প একটু লিকুইড ছিল আমি দিয়ে দিয়েছিলাম, কোনো অসুবিধা হবে না, সুন্দরই হবে। এটা নিয়ে আবার আমরা স্টিমে দেবো। স্টিমে দেওয়ার পরে আবার চাপা দিয়ে দেবো, আবার 5 মিনিট হতে দেবো। দেওয়ার পরে আমরা ধনেপাতার সঙ্গে যেটা রেখেছিলাম সেই মিক্সিংটাকে ভালো করে মিশিয়ে নিয়ে বাদবাকি ইনোটাকে আমরা অ্যাড করে দেবো। ইনোটাকে পাটে পাটেই অ্যাড করতে হবে, একসঙ্গে অ্যাড করা যাবে না। ইনোর কাজ খুব তাড়াতাড়ি হয়, তো দেওয়ার সাথে সাথে মিক্সিং করে আমরা এখানে অ্যাড করে দেবো। দেখছেন মিশিয়ে নিতেই ওটা একটা ফেনা তৈরি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। ওই জন্য আমরা সঙ্গে সঙ্গে দেবো, সঙ্গে সঙ্গেই বাটিতে তুলে দেবো। এবারে বাটিটাকে নামিয়ে দেবো। গরম জিনিস, আপনারা সাবধানে কাজ করবেন। আস্তে আস্তে ঢেলে 3টে লেয়ার হয়ে গেল। আমার এখানে ধনেপাতার পরিমাণটা একটু কম হয়েছে, কিন্তু আপনারা চাইলে এখানে পালং শাকও অ্যাড করতে পারেন সবুজ হিসেবে। তো আমরা এটা 3টে লেয়ারে তৈরি করেছি। এর সুন্দর টেক্সচার, কারণ ধনেপাতা কাঁচা লঙ্কার একটা টেক্সচার। আর এখানে যে কারি পাতা আমার কাছে ছিল, কারি পাতার ডান্ডিটা কেটে নিয়ে আমরা এখানে ঢুকিয়ে দেখে নিলাম হয়েছে কিনা। যদি হয়ে যায় সুন্দরভাবে উঠে আসে নামিয়ে নেবেন। আমরা এখানে একটা সিরাপ তৈরি করব। সিরাপটা হচ্ছে কড়ায় তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবো, দেওয়ার পরে কারি পাতা দিয়ে দেবো।
দিয়ে একটু ভাজা হলেই আমরা জল দিয়ে দেবো। এর সঙ্গে আমরা যোগ করব চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন, একেবারে নোনতা খাবার যদি কেউ খেতে চান খেতে পারেন, অসুবিধা নেই। একটু একটু মিষ্টি, আর এর সঙ্গে আর একটা টুইস্ট দেবো, লেবুর রস। লেবুর রস দিলে একটু হালকা টক, একটু মিষ্টি, খুবই টেক্সচার দেবে ফ্লেভারটা। এর সাথে আমরা ওই শিরাটাকে তৈরি করে নিয়ে একটু চেক করে নেবেন। লবণ দেওয়ার দরকার নেই, কারণ প্রথমে আমরা লবণ দিয়েছি, আর অতিমাত্রায় লবণ দিতে যাবেন না। দেখছেন আমাদের এটা হয়ে গিয়েছে। আমরা ছুরির সাহায্যে ধীরে ধীরে একটু একটু করে ধারটা কেটে নেব, নিয়ে একটা বাটি ওর ওপর বা থালা ওর ওপরে দিয়ে উল্টে নেব। নিলে দেখবেন খুবই সুন্দর দেখতে লাগবে। সুজি তো আমরা বিভিন্ন রকমভাবে করে খাই, কিন্তু বাঙালি ঘরে এইভাবে করে খাওয়াটা খুবই কম। ধোকলা আমাদের এই সাইডে গুজরাটি খাবার, তো কেউ খেতে চায় না, কিন্তু এইভাবে যদি করেন, আমার 100% বিশ্বাস যে খেতে অতীব সুস্বাদু হবেই হবে। এবার আমরা যে শিরাটাকে তৈরি করেছিলাম ওর ওপর দিয়ে চামচের সাহায্যে দিয়ে দেবো। এটা খুবই সুস্বাদু। আপনারা দেখছেন শেফ সঞ্জীবের রান্নাঘর থেকে সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো ছোট্ট একটা রেসিপি। আপনারা যদি বাড়িতে একবার চেষ্টা করে দেখেন, বাড়ির ব্রেকফাস্টটা অত্যন্ত সুস্বাদু হবে, জমে যাবে। বাচ্চারাও খুবই ভালোবাসবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। 2025-এর স্বাধীনতা দিবস আপনাদের শুভভাবে কাটুক। জয় হিন্দ, জয় ভারত। সবাই ভালো থাকবেন।